আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদেরকে করে দেখাবো রসুনের ভর্তা। রসুন আমাদের শরীরের জন্য অনেক ভালো। এখানে আমি বড় রসুন 4টা নিয়েছি। বড় রসুন নিলে অনেক ভালো হয়। খোসা সহকারে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। চুলার আগুন অবশ্যই মৃদু আঁচে রাখতে হবে। তারপরে সিদ্ধ হওয়ার জন্য আমরা এখন ঢাকনা দিয়ে দিব। মাঝে দিয়ে আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। আপনারা হাতা দিয়ে এভাবে চেপে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে নামিয়ে ফেলবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল এবং 4-5টা শুকনো মরিচ। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিব 1/2 চামচ কালো জিরা। এবার কেটে রাখা 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব এর মধ্যে। হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। এই পর্যায়ে আসলে নামিয়ে নিব। রসুনগুলোকে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভেজে রাখা সেই মরিচগুলা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। যাদের হাত জ্বালা পোড়া করে মরিচ ধরলে তারা অবশ্যই হাতের মধ্যে গ্লাভস পরে নেবেন। ভেজে রাখা সে কালো জিরা এবং পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে সবগুলাকে একসাথে মেখে নিচ্ছি। তারপরে রেডি হয়ে গেল আমাদের সেই সুস্বাদু রসুনের ভর্তা। আমি সাজানোর জন্য উপর দিয়ে ধনেপাতা এবং একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি।